শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা ত্রয়োবিংশ পরিচ্ছেদ। ভক্তির নির্ধুত দোষানাং প্রসন্নজ্জ্বল চেতসাম শ্রী ভাগবত রকতানাং রসিকা সঙ্গরঙ্গিনাম জীবনীভূত গোবিন্দ পাদ ভক্তি সুখশ্রিয়াম প্রেমান্তরঙ্গভূতানি কীর্তান্নে বা নুতিষ্ঠতাম ভক্তানাং হৃদি রাজন্তি সংস্কার যুগলোজ্জ্বলা রতির আনন্দ রূপৈব নিয়মানাতু রস্যতাম কৃষ্ণাদিভির বিভাবাদ্বৈর গতৈরনুভবাধ্বনিম পৌরানন্দ চমৎকার কাষ্টামাপদ্যতি পরাম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ্য পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার ত্রয়োবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে প্রয়োজন তত্ত্ব প্রেম সম্বন্ধে বর্ণনা করিতেছেন। ভক্তি রসামৃত সিন্ধুর এই 4টি শ্লোকে ভক্তি রসাস্বাদনের উপযোগী 3টি বিষয় তাহা বলছেন। অর্থাৎ ভক্তি রসাস্বাদনের উপযোগী যে সাধন বা সহায় এবং প্রকার, রসাস্বাদনের সাধন, রসাস্বাদনের সহায়, রসাস্বাদনের প্রকার। তা ভক্তি রসাস্বাদনের সাধন সম্বন্ধে ইতিপূর্বে আমাদের আস্বাদন হয়েছে। এখন রসাস্বাদনের সহায়, অর্থাৎ যাহার দ্বারা রস আস্বাদনের সহায়তা হয় তাহাই হইতেছে রসাস্বাদনের সহায়। অর্থাৎ রসাস্বাদনের সহায় মানে রস আস্বাদনের আনুকূল্য বিধান করে। রসাস্বাদনের সহায় সম্বন্ধে সংস্কার যুগলই হচ্ছে রসাস্বাদনের সহায়। এই শ্লোকে যা বলছেন, সংস্কার ও যুগলোজ্জ্বলা, কৃষ্ণরতিটি যখন সংস্কার যুগল দ্বারা উজ্জ্বলীকৃত হয় অর্থাৎ মধুরতর হয়, তখন আস্বাদন বৈচিত্র্য লাভ হয়। অর্থাৎ আস্বাদন তো চলতেই থাকে, আস্বাদনের যত চমৎকারিত্ব হবে, যত উৎকর্ষতা বৃদ্ধি পাবে, তত আস্বাদনের বৈচিত্র্য হবে, আস্বাদনটি নবায়মান বলে অনুভূত হবে। সুতরাং ওই সংস্কার যুগলই হচ্ছে ভক্তি রস আস্বাদনের সহায়। এখন এই যে সংস্কার ও যুগলোজ্জ্বলা, সংস্কার যুগল দ্বারাই বলছেন কৃষ্ণরতিটি উজ্জ্বলীকৃত হয়। তাহলে সংস্কার যুগল অর্থাৎ সংস্কার দুইটি কি? সংস্কার দুটি বলছেন দুটি ভক্তি বাসনা। ভক্তি বাসনা দুটিই হচ্ছে সংস্কার। প্রাক্তনী ভক্তি বাসনা, আরেকটি হচ্ছে আধুনিক ভক্তি বাসনা। এই দুটো সংস্কার, একটি প্রাক্তনী, একটি আধুনিক। যাহা রস আস্বাদনের বিচিত্রতা বা চমৎকারিতা সম্পাদন করে তাহাই তো আস্বাদনের সহায়। অর্থাৎ আস্বাদনকে আরো উৎকর্ষতা প্রদান করে। ক্ষুধা বা ভোজনের ইচ্ছাই হচ্ছে ভোজ্যরস আস্বাদনের চমৎকারিতা বিধান করে। যদি ক্ষুধা না থাকে, ভোজনের ইচ্ছাই যদি না থাকে, তাহলে যত উপাদেয় ভোজ্য বস্তুই সে ভোজন করুক না কেন, তার আস্বাদন ঠিক হবে না, আস্বাদন চমৎকারিত্ব অনুভব হবে না। কারণ
ক্ষুধা না থাকলে, ক্ষুধাই হচ্ছে ভোজ্য বস্তুর যে আস্বাদ সেটি গ্রহণ করে, জিহ্বা দ্বারা গ্রহণ করে, ক্ষুধাই সেই ভোজ্য বস্তুর আস্বাদ থেকে উদ্দীপ্ত করে দেয়, অর্থাৎ উৎকর্ষতা প্রদান করে, আস্বাদন চমৎকারিতা প্রদান করে ক্ষুধা। এই জন্যে ক্ষুধা না থাকলে যত উপাদেয় বস্তুই হোক না কেন, যত রুচিকর বস্তুই হোক না কেন, তাহা তৃপ্তি প্রদান করতে পারে না, অরুচি এসে যায়। এখন আস্বাদনের যে উৎকর্ষতা তাহা বৃদ্ধির সহায় হইতেছে ক্ষুধা, আর এই ক্ষুধার তীব্রতা যত বেশি হবে তত আস্বাদন চমৎকারিত্ব বর্ধিত হতে থাকবে, ভোজ্য রসও তত রমণীয় বলে মনে হবে, মধুর মনে হবে, উত্তম মনে হবে। ঠিক সেই রকম ক্ষুধা হচ্ছে, যেমন ক্ষুধা ভোজনের ইচ্ছাকে জাগায়, ভোজনের আকাঙ্ক্ষাকে বাড়ায়, যত ক্ষুধা পাবে ভোজনের আকাঙ্ক্ষা তত বাড়ে, এবং ক্ষুধা যদি চরম পর্যায়ে পৌঁছে যায় তখন কোনো কার্য আর ভালো লাগবে না, আগে ভোজন চাই। তো সেই রকম এই যে ভক্তিরস আস্বাদন, ভক্তিরস আস্বাদনের জন্য চিত্তে যদি বাসনা না থাকে, ইচ্ছা না থাকে, আকাঙ্ক্ষা না থাকে, তাহলে যতই ভক্তি অঙ্গ যাজন হোক না কেন, ভক্তিরস আস্বাদনে আনন্দ পাওয়া যায় না। সবাসনানাং সব্বানাং রসস্বাসাদনং ভবেৎ, নির্বাসনাস্তু রঙ্গান্ত কাষ্ট কুড্যাস্ম সন্নিভা। ভক্তিরস আস্বাদনের পক্ষে দেখা যাচ্ছে যে এই ভক্তি বাসনা, অর্থাৎ রস আস্বাদনের বাসনা, এটি অপরিহার্য। এই ভক্তি বাসনা যতটা গাঢ় হবে, যত তীব্র হবে, আস্বাদনও তত মধুর হবে। আধুনিকী ভক্তি বাসনাও আস্বাদনের মধুরতা বিধান করতে পারে, সত্য। আধুনিকী মানে বর্তমানকালীন, আর প্রাক্তনী অর্থাৎ পূর্বজন্মের, পূর্ব জন্মের সঞ্চিত যে ভক্তি বাসনা সেটা হচ্ছে প্রাক্তনী। আর এই জন্মের যে সাধু সঙ্গের মাধ্যম দিয়ে ভক্তি অঙ্গ যাজন করতে করতে যে ভক্তি বাসনাটা হচ্ছে বা বর্ধিত হচ্ছে, তা হচ্ছে আধুনিক ভক্তি বাসনা। যদি প্রাক্তনী অর্থাৎ পূর্বজন্মের সঞ্চিত ভক্তি বাসনা যদি থাকে, তাহলে বাসনার গাঢ়তা এবং তীব্রতা বশত আস্বাদনেরও অপূর্ব চমৎকারিত্ব জন্মে থাকে। এই জন্যেই ভক্তি রসামৃত সিন্ধুতে উভয়বিধ ভক্তি বাসনাকেই প্রাক্তনী আধুনিকী ভক্তি রস আস্বাদনের সহায় বলা হয়েছে। প্রাক্তন আধুনিকী চাস্তি যস্য সদ্ভক্তি বাসনা এব ভক্তি রসাস্বাদ তস্যৈব হৃদি জায়তে। প্রাক্তনী ভক্তি বাসনা না থাকলে, অর্থাৎ পূর্ব জন্মের যদি ভক্তি সংস্কার না থাকে, তাহলে যে ভক্তি রস আস্বাদনের যোগ্যতা হবে না তাহা নয়, সেটা এই শ্লোকে সেটা বলছে না। যদি আধুনিকী ভক্তি বাসনাও অত্যন্ত বলবতী হয়ে যায়, যদি কোনো বিশেষ সৌভাগ্যবশত অর্থাৎ বিশেষ মহৎ কৃপার বশত যদি কাহারও কৃষ্ণরতি অত্যাধিক রূপে বৃদ্ধি প্রাপ্ত হয়ে আধুনিক ভক্তি বাসনাকে উৎকণ্ঠাময়ী করে তোলেন, তাহলে বোধহয় প্রাক্তনী ভক্তি বাসনা না থাকলেও, অর্থাৎ পূর্ব জন্মের ভক্তি সংস্কার না থাকলেও, সেই বিশেষ মহৎ কৃপারূপ সৌভাগ্যের ফলে এই জন্মেরই যে ভক্তি অঙ্গ যাজনের মাধ্যমে যে ভক্তি বাসনা, তাহার দ্বারাই রসাস্বাদন সম্ভব হতে পারে।
রতির আধিক্যই হচ্ছে রস আস্বাদনের উৎকর্ষতা বা চমৎকারিতার মূল। তাহলে রতির আধিক্যই মূল উদ্দেশ্য, রতির আধিক্যই রসাস্বাদনের প্রধান সহায়। ভক্তি রসামৃত সিন্ধু শ্লোকের টিকায় শ্রীজীব গোস্বামী পাদও তাই লিখেছেন, ইদমপি প্রায়িকম তাৎপর্যন্তু রত্তাতিশয় এব জ্ঞেয়ম। অর্থাৎ রতির আধিক্যই হচ্ছে রস আস্বাদনের উৎকর্ষতার মূল সহায়। এখন ভক্তি বাসনা অন্য একভাবেও রস আস্বাদনের আনুকূল্য করে থাকে। ইহা কৃষ্ণরতিকে রূপ বা আকার দান করে থাকে। ভক্তি বাসনা মূল কথা হচ্ছে সেবা বাসনা। ভক্তি অর্থ সেবা, তো ভক্তি ভজন তার মূল তত্ত্বই হইতেছে সেবা। তা ভক্তি বাসনার অর্থাৎ সেবার বাসনা। এখন এই যে সেবার বাসনা, সকলের সেবার বাসনা তো সমান হতে পারে না। যার যেরকম ভাব অনুযায়ী সেবার বাসনা হবে। কেউ ভগবানকে পরমাত্মা রূপে পেতে চান, কেউ শ্রী ভগবানকে প্রভু রূপে পেতে চান, কেউ সখা রূপে পেতে চান, কেউ বা পিতামাতা গুরুজন রূপে পেতে চান। এখন যিনি যেভাবে পেতে চান, তাই কেহ দাস রূপে বা কেহ সখা রূপে বা কেহ সেবক পুত্রদি ভাবে তার সেবা করতে ইচ্ছা করেন। এই রূপে বিভিন্ন ভক্তের যে ভক্তি বাসনা অর্থাৎ সেবা বাসনা বা সেবার যে সংস্কার, বাসনার সংস্কার, তা ভিন্ন ভিন্ন থাকে। এখন সাধকের অনর্থ নিবৃত্তির পরে চিত্তে যখন শুদ্ধ সত্যের আবির্ভাব হয়, তখন এই রূপে একই রূপে আবির্ভূত হয়। অর্থাৎ অনর্থ নিবৃত্তির পরে গুণাতীত হয়ে গেলেন অপ্রাকৃত যে শুদ্ধ সত্য হৃদয়ে আবির্ভূত হয়ে হৃদয়ে অবস্থিত হয়ে তাদাত্ম্য প্রাপ্ত করিয়ে দিচ্ছেন, তখন সেটি কিন্তু সকলের একই রকম। কিন্তু এই শুদ্ধ সত্ত্বের শুদ্ধ সত্তাত্মক চিত্তে তার যে সেবা বাসনা বা সেবা বাসনার সংস্কার পূর্ব জন্মের, সেটি এই শুদ্ধ সত্তাত্মক চিত্তে আকারিত হয়ে বিভিন্ন রতিরূপে পরিণত হয়। অর্থাৎ যে যেভাবে যার যেভাবে সেবা বাসনা, তদ অনুযায়ী তার চিত্তে শান্তরতি, দাস্যরতি, সক্ষরতি ইত্যাদি রতিরূপে সেই বাসনা পরিণত হয়ে যায়। যেমন একই দুধ থেকে যে ব্যক্তি যে বস্তুটুকু প্রাপ্তি হতে চান, তাই কেউ ভোক্তার ইচ্ছা অনুসারে দধি বানাচ্ছেন, কেউ ক্ষীর বানাচ্ছেন, কেউ ছানা বানাচ্ছেন, কেউ মাখন বানাচ্ছেন, কিন্তু দুধ তো একই দুধ থেকে যিনি বানাচ্ছেন কর্তা অর্থাৎ ভোক্তা, দুধকে তিনি যেভাবে গ্রহণ করতে ইচ্ছুক সেইভাবে তিনি দুধকে পরিণত করে নিচ্ছেন। ঠিক সেই রকম বিভিন্ন ভক্তের হৃদয়ে আবির্ভূত এই যে একই শুদ্ধ সত্য অপ্রাকৃত চিন্ময় স্বরূপ শক্তির বৃত্তি, ভক্তদের বিভিন্ন ভক্তি বাসনা অনুসারে রতিতে পরিণত হচ্ছে। শান্তরতি, দাস্যরতি, সক্ষরতি, বাৎসল্যরতি বা মধুরা রতিতে পরিণত হয়ে যাচ্ছে সেবা বাসনা অনুরূপ। জাল দেওয়া একই চিনিকে যদি বিভিন্ন আকৃতির বিশিষ্ট ছাঁচে ঝাললে, যেমন চিনির বিভিন্ন রকম হাতি, ঘোড়া ইত্যাদি খেলনার রূপ নানান রকম তৈরি করে না চিনি দিয়ে, দ্রব্যটা একই চিনি, কিন্তু বিভিন্ন আকারে খাদ্যদ্রব্য প্রস্তুত হয়ে যাচ্ছে। ঠিক সেই রকম একই শুদ্ধ সত্য সাধকের চিত্তে যখন উদিত হচ্ছে, তখন সাধকের সেবা বাসনায়
সেই সেবা বাসনাময় চিত্তে আবির্ভূত হয়ে তদ অনুরূপ সেবা বাসনা অনুরূপ বিভিন্ন রতিরূপে পরিণত হয়ে যাচ্ছে। ভক্তি বাসনাই ভক্তর চিত্তকে বৈশিষ্ট্য দান করেন। বিভিন্ন বর্ণের স্ফটিক পাত্রে প্রতিবিম্বিত হয়ে একই সূর্য যেমন বিভিন্ন রূপে প্রতিভাত হয়, ঠিক সেই রকম পাত্রের বৈশিষ্ট্য অনুসারে ভক্তচিত্তে আবির্ভূত কৃষ্ণরতিও বিশিষ্টতা প্রাপ্ত হয়। তাহলে শান্ত দাস্যাদি রতি রসের স্থায়ী ভাব। সুতরাং ভক্তের যে ভক্তি বাসনা, সেই ভক্তি বাসনাই শুদ্ধ সত্যকে স্থায়ী ভাবত্ব প্রদান করে রস ও আস্বাদনের আনুকূল্য বিধান করে থাকে এবং রতিকে স্থায়ী ভাবত্ব দান করে বলে এই আনুকূল্যকে মুখ্য আনুকূল্য বলা যায়। ইহাই হচ্ছে তাহলে এই যে ভক্তি বাসনা, এই ভক্তি বাসনাই হচ্ছে মূল রসাস্বাদনের সহায়। যেরকম বাসনা হবে রস আস্বাদন সেরকমই হবে। দাস্যভাবে সেবার বাসনাতে দাস্যরতি, তাই সেই তদ অনুরূপ রস আস্বাদন হবে। এইরকম সব। তাহলে রসাস্বাদনের মূল সহায় হইতেছে চিত্তস্থ যে ভক্তি বাসনা। সেটি রসাস্বাদনের যখন যোগ্যতা লাভ হচ্ছে তখনই সেটা আসলে প্রকটিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। অশুদ্ধ চিত্তে রসাস্বাদনের যোগ্যতা হয়নি, যার জন্যে তখন এগুলি কোনোটাই প্রকাশিত হয় না। চিত্ত শুদ্ধ হয়ে গেলে শুদ্ধ সত্তাত্মক চিত্তে তার এই যে সেবা বাসনাটি তখন যে রসাস্বাদনের সহায়কারী হচ্ছে, অর্থাৎ রস আস্বাদনের সে সহায় হচ্ছে সেবা বাসনা তদ রতি রূপে পরিণত হয়ে সেবা বাসনা যত তীব্র হবে রতিটিও তত গাঢ়তা প্রাপ্ত হতে থাকবে। তাহলে বিচার করে দেখা গেল এই যে সেবা বাসনাই তাহা আধুনিকই হোক আর প্রাক্তনী হোক, তাহাই হচ্ছে এই রস ভক্তি রস আস্বাদনের মূল সহায়। তৃতীয়টি হচ্ছে প্রকার, রস আস্বাদনের প্রকার। এই শ্লোকে বলা হয়েছে আনন্দ স্বরূপা যে রতি আনন্দ চমৎকারিতার অনুভব হয়, অর্থাৎ সংস্কার যুগলোজ্জ্বলা অত্যাধিক্য প্রাপ্তা কৃষ্ণরতি যদি ভক্তের অনুভবলব্ধ বিভাব অনুভবাদি সামগ্রীর সহিত মিলিত হয় তাহলেই অপূর্ব সাধুতা লাভ করে ভক্তকে আস্বাদন চমৎকারিত্ব দান করতে পারে। এখন ভক্তিরস আস্বাদনের প্রকারটি বলতে গিয়ে ভক্তি কিভাবে রসে পরিণত হচ্ছে ভক্তিরসামৃত সিন্ধু প্রসঙ্গক্রমে উল্লিখিত শ্লোকসমূহে যাহা বলেছেন, বাস্তবিক এটি যদি বুঝতে না পারা যায় যে ভক্তি কিভাবে রসে পরিণত হয় তাহলে আস্বাদনের প্রকারটিও বোঝা যাবে না। রতির আনন্দ রূপৈব লাদিনী শক্তির বৃত্তি বলে কৃষ্ণরতি শতই আনন্দ স্বরূপ। কারণ রতি হচ্ছে লাদিনী শক্তির বৃত্তি, লাদিনী মানেই আনন্দ, আনন্দদায়িনী শক্তি। তাইলে রতিটি যেহেতু লাদিনী শক্তির বৃত্তি, তা রতিটি নিজেই সে হচ্ছে আনন্দ স্বরূপা, শতই আনন্দনীয়। যেমন মিষ্টির একটি খণ্ড সেটি সম্পূর্ণ সম্যক মিষ্ট, ঠিক সেই রকম রতি যেহেতু লাদিনী শক্তির বৃত্তি, এই জন্য রতি স্বয়ংই আনন্দ স্বরূপা, আস্বাদনীয়। কিন্তু শত আস্বাদনীয় হলেও, অর্থাৎ নিজে আস্বাদনীয় হলেও কেবলমাত্র রতিতে আস্বাদন চমৎকারিত্ব নাই। তাই কেবলমাত্র রতিকে রস বলা যায় না, কারণ রস অর্থাৎ আস্বাদন চমৎকারিতা, চমৎকারিত্বই যদি না থাকে তাহলে সেটা রস হবে কি করে? চমৎকারিত্বই হচ্ছে রসের সার বস্তু। চমৎকারিতা না থাকলে কোনো আস্বাদ্য বস্তুই রস বলে পরিগণিত হতে পারে না।
রসে সারস চমৎকার জং বিনা নরস রস। চমৎকারিত্ব থাকা চাই, তবেই রস রস রূপে আস্বাদনীয় হয়। এখন প্রাকৃত দৃষ্টান্ত দিয়ে বলা যায়, দধি একটি আস্বাদ্য বস্তু। দধির নিজের একটা নিজস্ব স্বাদ আছে, একটা আস্বাদন আছে, কিন্তু এই স্বাদে আনন্দ জন্মালেও আনন্দের চমৎকারিত্ব থাকে না, তাই শুধু দধিকে রস বলা যায় না। এখন এই দধির সঙ্গে যদি চিনি মিশ্রিত করা যায় তাহলে তার স্বাদাধিক্য বাড়ে। এবার চিনি মিশ্রিত করে অর্থাৎ শরবত আকারে করা হলো, তারপরে যদি তার সঙ্গে একটু কর্পূর দেওয়া যায়, একটু এলাচি দেওয়া যায়, একটু ঘৃত, একটু মধু, এসবগুলো মিশ্রিত করা যায়, তাহলে কি হবে? দধি দধি আছে, কিন্তু তার আস্বাদন চমৎকারিত্ব বর্ধিত হচ্ছে, অর্থাৎ রসের আস্বাদন, অর্থাৎ দধি যে রসরূপে পরিণত হয়েছে তার আস্বাদন চমৎকারিত্ব অনেক বর্ধিত হয়ে যাচ্ছে, অর্থাৎ তার অপূর্ব স্বাদ এবং সৌগন্ধ আদি বশত তার আস্বাদনে একরূপ আনন্দ চমৎকারিত্ব জন্মে, তখন তাহার রসরূপে পরিণত হয়েছে বলা যায়। তাহলে আস্বাদন চমৎকারিত্ব যদি না থাকে তাহলে তাহাকে যথার্থ রস বলা যায় না। এইরূপ অন্য অনুকূল বস্তুর সংযোগে দধি যেমন অপূর্ব আস্বাদন চমৎকারিত্ব লাভ করছে, ধারণ করছে, রসরূপে পরিণত হচ্ছে, সেই রকম এই যে কৃষ্ণরতি, কৃষ্ণরতিও অর্থাৎ কৃষ্ণ সেবা বাসনা, ইহা অন্য অনুকূল বস্তুর সংযোগে অপূর্ব আস্বাদন চমৎকারিত্ব ধারণ করে রসরূপে পরিণত হতে পারে। আনন্দ স্বরূপা ভক্তি নিজেরই একটা স্বাদ আছে, সমস্ত বস্তুরই যেমন নিজের একটা স্বাদ আছে, সেই রকম আনন্দ স্বরূপা ভক্তি তার নিজস্ব একটা স্বাদ আছে, নিজেই আনন্দ দান করতে পারেন, কেননা যেহেতু আনন্দ স্বরূপা। এবং বিভিন্ন প্রাকৃত বস্তুতে জীব যে যে আনন্দ পায় তাদের সমষ্টিভূত আনন্দ অপেক্ষাও আনন্দ স্বরূপা কৃষ্ণরতির সাক্ষাৎকার জনিত আনন্দ জাতিতে এবং সাধার দিকে কোটি কোটি গুণ শ্রেষ্ঠ। জীব যে আনন্দ অনুভব করে অর্থাৎ সুখানুভব করে, তার মূল হচ্ছে এই আনন্দদায়িনী শক্তি। সেই শক্তির প্রভাবেই সে সুখ বা আনন্দ অনুভব করে। এখন এই জড়জাগতিক বিষয়ের প্রাপ্তিতে, বিষয়ের সংস্পর্শে জীব যে আনন্দ অনুভব পায় তাহা অতি অল্প, অতি ক্ষীণ। তা বলছেন যে এই জড়জগতের সমস্ত প্রাকৃত বস্তুর সমস্ত যেখানে যেভাবে যে আনন্দ রয়েছে, যে সুখ অনুভব হয়, সমস্ত সুখ অনুভব যদি একত্রিত করা যায় তাহলে তার থেকেও আরো অনেক অনেক গুণ বেশি হচ্ছে এই কৃষ্ণরতি প্রাপ্তি হলে যে আনন্দ অনুভব হয়। কৃষ্ণরতির সাক্ষাৎকার জনিত আনন্দ, অর্থাৎ রতি প্রাপ্ত হলে, রতি স্তরে গেলে যে আনন্দ, যে সুখানুভব হয়, এটা যেহেতু এটা অপ্রাকৃত চিন্ময় এবং লাদিনী শক্তির বৃত্তি স্বরূপা, কাজেই জাতিতে এবং আস্বাদন চমৎকারিত্বে ইহা এই সমষ্টিগত যে প্রাকৃত বস্তুর সুখানুভব তার থেকে কোটি কোটি গুণে অধিক এবং শ্রেষ্ঠ। শুধুমাত্র পরিমাণে অধিক তা নয়, জাতিতেও অধিক, আস্বাদন চমৎকারিত্বেও অধিক। তথাপি এই যে কৃষ্ণরতি, এই কৃষ্ণরতিকে ভক্তিশাস্ত্র রস বলছে না। এত আস্বাদন পাওয়া থাকা সত্ত্বেও ইহা রস নয়। ইহাতে ইহার জাতি এবং স্বাদ বৈশিষ্ট্যের অনুরূপ আস্বাদন চমৎকারিত্ব নাই। আস্বাদন চমৎকারিত্ব থাকা চাই, তবেই রসে পরিণত হবে। কিন্তু ইহার সঙ্গে যদি বিভাব, অনুভাব, সাত্ত্বিক এবং ব্যভিচারী ভাবের মিলন হয়, অর্থাৎ এই রতির সঙ্গে যদি এই চারটি ভাবের মিলন হয়, তাহলে কেবল কৃষ্ণরতির আস্বাদনে যে আনন্দ পাওয়া যায়
এবং অন্যান্য অনেক আস্বাদ্য বস্তুর আস্বাদনে ভক্ত যে আনন্দ পেতে পারেন, তাদের সমষ্টিভূত আনন্দ অপেক্ষাও কোটি কোটি গুণ আনন্দ এবং এক অপূর্ব অনির্বচনীয় এমন এক আনন্দ চমৎকারিতা জন্মায়, যার ফলে ভক্তের অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় সমস্ত অনুভব শক্তি সম্পূর্ণরূপে একমাত্র এই অপূর্ব আনন্দ অনির্বচনীয় আস্বাদন চমৎকারিতেই কেন্দ্রীভূত হয়ে যাবে। তখন এই কৃষ্ণরতি রসরূপে পরিণত হয়েছে বলা যাবে। গ্রন্থে উল্লেখিত শ্লোকে কৃষ্ণাদিভির বিভাবদ্বৈ অর্থাৎ রতির সহিত বিভাব অনুভবাদির এইরূপ মিলনের কথাই এই শ্লোকে বলা হয়েছে। এইরূপ মিলনে যে অপূর্ব আস্বাদন চমৎকারিত জন্মে, তাহাই এই শ্লোকের নিয়মানাতুরস্বতাম পৌরানন্দ চমৎকার কাষ্টা মা পদ্মতে পরাম এই বাক্যে বলা হয়েছে। এখন দেখা যাক এই কৃষ্ণরতি কিভাবে বিবাহাদির সঙ্গে মিলিত হয়। লাদিনীর বৃত্তি বিশেষ বলে এই যে কৃষ্ণরতি, ইহা অচিন্ত স্বরূপ বিশিষ্ট, ইহা কোনো প্রাকৃত তো নয়, কাজেই বুদ্ধি মন বুদ্ধির অগোচর অচিন্ত স্বরূপ বিশিষ্ট, অচিন্ত মহাশক্তি সম্পন্ন। তাই এই যে লাদিনীর বৃত্তি বিশেষ এই যে রতি, এ মোক্ষানন্দকেও পর্যন্ত তিরস্কৃত করতে সমর্থ। যে চতুর্বর্গ ধর্মার্থ কাম মুখ্য অর্থাৎ মুক্তি, আত্মান্তিক দুঃখ নিবৃত্তি, জন্ম মৃত্যু নিবৃত্তি, নিরবিচ্ছিন্ন যে এক আনন্দ অনুভব, যাকে ব্রহ্মানন্দ বা মোক্ষানন্দ বলা হয়, সেই মোক্ষানন্দকে পর্যন্ত তিরস্কৃত করতে পারে। মোক্ষানন্দ থেকে অধিক এ বিষয়ে তো সন্দেহই নাই, কিন্তু এত অধিক আর এত আস্বাদন চমৎকারিতা যে মুখ্যানন্দে মুখ্য প্রাপ্তিতে যে আনন্দ অনুভব হয়, সেই জাতীয় আনন্দকে তিরস্কৃত তুৎকৃত করে দিতে পারে। পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে পর্যন্ত আনন্দিত করতে পারে এই রতি। মহাশক্তি বিলাস আত্মা ভাব অচিন্ত স্বরূপ ভাগ রক্তাক্ষ ইত্যয়ং যুগত নহি তর্কেন বাধিতুম। এই বিষয়টি তর্কের গোচর নয়, তর্ক দ্বারা অর্থাৎ বুদ্ধির দ্বারা এটি ঠিক বিচার করে পাওয়া যাবে না। তা শ্রীকৃষ্ণ হচ্ছেন রতির বিষয় আলম্বন বিভাব, আর তার ভক্তবৃন্দ তার পরিকরগণ তারা হলেন রতির আশ্রয়। অর্থাৎ সেবা বাসনা, যে সেবা বাসনার বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণ আর আশ্রয় হচ্ছে ভক্তবৃন্দ। বাসনাটা পূর্ণ হবে, শ্রীকৃষ্ণ হচ্ছে সেব্যতত্ত্ব আর সেবা করবেন ভক্তগণ। তাহলে রতি যে আশ্রয় আলম্বন হচ্ছেন ভক্তগণ, আর বিষয় আলম্বন হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। এই বিষয় আলম্বন বিভাব এবং আশ্রয় আলম্বন বিভাব দুই প্রকার ইতিপূর্বেই বলা হয়েছে। শ্রীকৃষ্ণাদি আলম্বনের ক্রিয়া, মুদ্রা, রূপ, ভূষণাদি অর্থাৎ শ্রীকৃষ্ণের যে বিভিন্ন যে ভাব, মুদ্রা, ভূষণ, বংশীধ্বনি, ময়ূরপুচ্ছ আদি ইত্যাদি বসন সমস্ত এগুলি হচ্ছে উদ্দীপন বিভাব। একই বিভিন্ন বস্তু বিশুদ্ধ সত্য যেমন বিভিন্ন ভক্তের হৃদয়ে আবির্ভূত হয়ে তাদের বিভিন্ন ভক্তি বাসনা অনুসারে বিভিন্ন কৃষ্ণ রতিতে অর্থাৎ শান্তরতি, দাসরতি ইত্যাদি রূপে পরিণত হয়ে যায়, সেই রকম একই শ্রীকৃষ্ণ বিভিন্ন ভক্তের সম্বন্ধে তাদের রতির বিভিন্নতা অনুসারে বিভিন্ন বিষয় আলম্বন বিভাব রূপে প্রতিভাত হন। একই শ্রীকৃষ্ণ রক্তপত্রকাদি দাস্যরতিমান ভক্তের নিকট অনুগ্রাহক প্রভুরূপে অর্থাৎ তাদের অনুগ্রহ করিতেছেন, সেই রূপে
প্রতিভাত হন। আর সুবল মধুমঙ্গল আদি যে সখাগণ, তাদের নিকটে বিশ্রম্বময় সখারূপে পরিণত হচ্ছেন। নন্দ যশোদা আদির নিকটে লাল্য অনুগ্রাহ্য পুত্ররূপে এবং শ্রী রাধিকা আদি ব্রজসুন্দরীগণের নিকট তাহাদের প্রাণবল্লভ রূপে প্রতিভাত হন। একই শ্রীকৃষ্ণ, কিন্তু ভিন্ন ভিন্ন রতি সম্পন্নের নিকটে ভিন্ন ভিন্ন ভাবে প্রতিভাত হয়ে যান। রক্তপত্রকাদির সম্বন্ধে শ্রীকৃষ্ণ দাস্যরতির বিষয়, সুবলাদির সম্বন্ধে সক্ষরতির বিষয় বিষয় আলম্বন, নন্দ যশোদার সম্বন্ধে বাৎসল্যরতির বিষয়, আর ব্রজসুন্দরীদের সম্বন্ধে সেই শ্রীকৃষ্ণই মধুর রতির বিষয়। তা বিভিন্ন রতির সম্বন্ধে বিভিন্ন ভাবে প্রতিভাত হন যিনি, তিনি কিন্তু বিভিন্ন নহেন। তিনি একই শ্রীকৃষ্ণ, একই রূপে বিরাজমান, কিন্তু কে তাহাকে এইরূপ বিভিন্ন প্রতিভাত করাচ্ছেন? তাহা করাচ্ছে ভক্তের রতি। যে ভক্ত যে রতিমান, তার নিকট শ্রীকৃষ্ণ তদ অনুযায়ী প্রতিভাত হচ্ছেন। কৃষ্ণরতি তার অচিন্ত মহাশক্তির প্রভাবে শ্রীকৃষ্ণকে নিজের অর্থাৎ রতির অনুকূল রূপে, অনুকূল বিষয় রূপে, বিষয় আলম্বন বিভাব রূপে প্রতিভাত করাচ্ছে। শ্রীকৃষ্ণকে অনুকূল বিভাবতা প্রদান করছেন। এই কৃষ্ণরতি যে কেবল শ্রীকৃষ্ণকেই অনুকূল বিভাবতা দান করে তাহা নয়, রতির অনুকূল কৃষ্ণ পরিকর দিগকে পর্যন্ত কৃষ্ণাদির শৃঙ্গাবেণু বেত্র পুচ্ছাদিকেও অনুকূল বিভাবতা প্রদান করে থাকে। একটা লৌকিক দৃষ্টান্ত দ্বারা এটা বুঝতে চেষ্টা করা যাক। মৃত সন্তানের বস্ত্রাদি দেখে মায়ের মনে যেমন সন্তানের স্মৃতি জাগে, যে সন্তান প্রাপ্তি হয়ে গেছে কিন্তু তার ব্যবহৃত বস্তু দেখলেই সন্তানের স্মৃতিটি জেগে ওঠে। সন্তানের সহচরদের স্মৃতি, তাদের কার্যকলাপের স্মৃতি, এগুলি হৃদয়ে জাগরিত হয়ে মায়ের মনের যে বাৎসল্য ভাবকে সেটি উদ্বেলিত করে ওঠে। কিন্তু উক্ত সন্তানের সহিত যাহাদের কোনো সম্বন্ধ নাই, তাহারা তাহার বস্ত্রাদি দেখলে, অর্থাৎ সেই মৃত সন্তানের বস্ত্রাদি বা কিছু ব্যবহৃত জিনিস যা কিছু দেখলেন, তাদের হৃদয়ে কিন্তু কোনো রকম ভাবের আভাসও আসবে না। তার কারণ তার সঙ্গে তার তো কোনো সম্বন্ধই ছিল না। এর কারণেই যে উক্ত সন্তান সম্বন্ধে তাহাদের চিত্তে কোনরূপ রতি নাই, কিন্তু মায়ের চিত্তে সন্তান সম্বন্ধিনী বাৎসল্যরতি বিদ্যমান আছে। এই বাৎসল্যরতি সন্তানের বস্ত্রাদিকে উদ্দীপন বিভাবতা দান করে থাকেন, অর্থাৎ বস্ত্রাদিকে এমন একটা কিছু দান করেন যার ফলে ওই বস্ত্রাদি মায়ের মনে তার সন্তানের স্মৃতিকে উদ্দীপ্ত করছে, জাগ্রত করে দিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে যিনি সক্ষভাবের সাধক, তাহার সক্ষরতি যেমন শ্রীকৃষ্ণকে সক্ষরতির বিষয় বলে প্রতিভাত করাচ্ছে, তেমনি আবার শ্রীকৃষ্ণের সক্ষভাবের পরিকর সুবল মধুমঙ্গল আদিকেও সক্ষরতির আশ্রয় রূপে এবং বেত্রবেণু সিংহা গুঞ্জমালা প্রভৃতিকেও সক্ষরতির উদ্দীপক রূপে প্রতিভাত করিয়ে থাকে। অন্যান্য রতি সম্বন্ধেও ঠিক এই একই প্রক্রিয়া। তাহলে দেখা গেল যে কৃষ্ণরতি শ্রীকৃষ্ণকে বিষয় আলম্বন রূপে এবং কৃষ্ণ ভক্তকে আশ্রয় আলম্বন রূপে এবং তাদের যে ক্রিয়া মুদ্রা বেশভূষা ইত্যাদিকে উদ্দীপন বিভাব রূপে প্রতিভাত করাচ্ছে। অর্থাৎ এগুলির মাধ্যমে সেই ভাবটি, সেই রতিটি উদ্দীপ্ত হয়ে উঠছে। সমস্তকেই যথাযথভাবে বিভাবতা দান করে থাকে। এই রূপে কৃষ্ণাদিকে অনুকূল বিভাবতা দান করে তাহাদের সংস্রব প্রভাবে কৃষ্ণরতি নিজেও আবার পরিস্পুষ্ট রূপে সম্বর্ধিত হয়। সমুদ্র যেমন স্বীয় জলের দ্বারাই মেঘ সকলকে পরিপূর্ণ করে মেঘ থেকে বর্ষিত জল দ্বারা স্বীয়
রত্নালয়ত্ব বিধান করেন। তদ্রূপ মনোহরা রতিও কৃষ্ণাদিকে বিভাবতা প্রাপ্ত করিয়ে বিভাবতা প্রাপ্ত কৃষ্ণাদির সহিত আবার নিজেকে স্পষ্টরূপে সম্বর্ধিত করে থাকেন। কিন্তু কৃষ্ণরতি কিরূপে ইহা করতে সমর্থ হয়? লাদিনী শক্তির ভিত্তি বিশেষ বলেই কৃষ্ণরতি নিজে অদ্ভুত মাধুর্য সম্পদ শালিনী। কিন্তু তত্র শুধু তর্ক মাধুর্যাত ভূত সম্পদ রতে রস্যাং ইত্যাদি। আবার শ্রীকৃষ্ণের মাধুর্যাদিও তাহা তো লাদিনীরই বিলাস বৈচিত্র্য বিশেষ। শ্রীকৃষ্ণের মাধুর্য তো অন্য কিছু নয়। তাই কৃষ্ণ বিষয়িনী রতি অদ্ভুত মাধুর্য সম্পন্নশালিনী বলেন, এই মাধুর্যের আশ্রয় বলে স্বীয় অচিন্ত শক্তির প্রভাবে শ্রীকৃষ্ণাদির মধ্যে নিজের আস্বাদনের অনুকূল মাধুর্যাদিকে প্রকাশিত করে শ্রীকৃষ্ণাদিকে বিভাবতা প্রদান করে। স্বীয় আস্বাদনের অনুকূল মাধুর্যাদির সহিত এইভাবে প্রকাশিত শ্রীকৃষ্ণাদিকে অনুভব করিয়াও রতি আবার স্বীয় পুষ্টি সাধন করে থাকেন। কিরূপে রতির সহিত বিভাবের মিলন হয় তা এই আলোচনা থেকে কথঞ্চিত অনুভব করা গেল। রতি কৃষ্ণাদিকে বিভাবতা দান করে প্রকাশিত করে আবার নিজেও অনুভব করেন। বিভাবতা দান, প্রকাশ এবং অনুভবের দ্বারাই তাহাদের মিলন সূচিত হয়। অনুভব ও সাত্ত্বিক ভাবাদির সঙ্গে কিরূপে রতির মিলন হয় তাহা পর্যালোচনা করলে দেখা যায়, শ্রীমদ্ ভাগবতের সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতম যদিয়তে তত্র পুমানোপাবৃতঃ ইত্যাদি শ্লোকের মাধ্যমে জানা যায় যে বিশুদ্ধ সত্যই ভগবান প্রকাশিত করেন। পূর্বে বলা হয়েছে কৃষ্ণরতি শ্রীকৃষ্ণাদিকে প্রকাশিত করে। কোথায় প্রকাশিত করে? ভক্তের চিত্তে যখন শুদ্ধ সত্যের আবির্ভাব হয়েছে এবং শুদ্ধ সত্যের আবির্ভাবে চিত্ত যখন শুদ্ধ সত্যের সহিত তাদাত্ম্য প্রাপ্ত হয়েছে এবং সেই শুদ্ধ সত্যোজ্জ্বল চিত্তেই যখন কৃষ্ণরতি নিজেও অবস্থিত, তখন সহজেই বোঝা যায় ভক্তের শুদ্ধ সত্যোজ্জ্বল চিত্তেই কৃষ্ণরতি কর্তৃক শ্রীকৃষ্ণ প্রকাশিত হচ্ছেন। এখন বিবাহতা প্রাপ্ত কৃষ্ণাদি চিত্তে প্রকাশিত হয়ে রতি কর্তৃক অনুভূত হলে শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয় ভাবের দ্বারা চিত্ত স্বভাবতই আক্রান্ত হবে এবং তাহলে চিত্তের সত্যত্ব জন্মাবে। তখন এই সত্যে অর্থাৎ শ্রীকৃষ্ণ সম্বন্ধে ভাবের দ্বারা আক্রান্ত চিত্তে রতি কর্তৃক শ্রীকৃষ্ণাদির অনুভবজনিত বিভিন্ন ভাবের উদয়ও স্বাভাবিক হবে। শুদ্ধ সত্যের সহিত তাদাত্ম্যপ্রাপ্ত চিত্তেই এই সমস্ত ভাবের উদয় হয়। এই সমস্ত ভাবও শুদ্ধ সত্যের সহিত তাদাত্ম্যপ্রাপ্ত এবং শুদ্ধ সত্য ভক্ত হৃদয়ে রতিরূপে পরিণত হয় বলে সমস্ত ভাবও রতির সহিত তাদাত্ম্যপ্রাপ্ত। কৃষ্ণরতির প্রভাবে এবং কৃষ্ণরতির আনুগত্যেই তাদের উদ্ভব। সুতরাং ইহারা কৃষ্ণরতির কার্য হলেও আবার কৃষ্ণরতির পরিপোষক, পুষ্টিকারক। এখন কৃষ্ণরতির সঙ্গে তাদাত্ম্যপ্রাপ্ত এই সমস্ত ভাবের উদয়ে চিত্তে একটা বিক্ষোভ জন্মায়। এই বিক্ষোভ অনেক সময় ভক্তদের বাহ্যদেহ অভিভক্ত হয়ে যায়। বিক্ষোভটা অর্থাৎ চিত্তকে ক্ষোভিত করিতেছে। চিত্ত তো অন্তরিন্দ্রিয়, বাহ্য তো প্রকাশের কথা নয়, কিন্তু চিত্ত এমনভাবে ক্ষোভিত হয় যে অনেক সময় সেই চিত্তের ক্ষোভটি বাহ্য দেহেতেও সেটি প্রকাশ হয়ে পড়ে। এমন কতগুলি ভাব আছে যার দ্বারা চিত্ত বিক্ষুব্ধ হলে বাইরে যে বিকার প্রকাশ পায়, ভক্তদের ইচ্ছা বা চেষ্টা করলেও তাহাকে বাধা দিতে পারে না। ইতিপূর্বে সম্বন্ধে আলোচনা হয়েছে। কিছু ভাব আছে যেগুলি ভক্ত চেষ্টা করলে সেটাকে সংযত করতে পারে, তার বিকার বাইরে প্রকাশ না করলেও সে অবস্থান করতে পারে। কিন্তু এমন কতগুলি ভাব আছে
যেগুলি ভক্ত ইচ্ছা করলেও সংযত করতে সমর্থ হয় না, যাহাদের দ্বারা চিত্ত বিক্ষুব্ধ হলেন বাইরে বিকার প্রকাশিত হয়ে যায়। ভক্ত চেষ্টা করলেও ইচ্ছা করলেও সেই যে বাইরের বিকারের যে বাহ্যিক প্রকাশ তাহা রোধ করতে সক্ষম হয় না। কিছু আছে যেগুলি ইচ্ছা করলে করতেও পারেন, নাও করতে পারেন, যেমন নৃত্যাদি। চিত্তে ক্ষোভিত হয়েছে, চিত্তের ইচ্ছা হচ্ছে, আকাঙ্ক্ষা হচ্ছে একটু নৃত্য করবেন, কিন্তু পরিবেশ দেখে সে ইচ্ছা করলে সেই নৃত্য করার যে ভাবটি, যেটি বাইরে বিকারিত হয়েছে, প্রকাশিত হয়েছে, সে ভাবটিকে সে সংযত করতে পারে, নৃত্য না করেও সে থাকতে পারে। এই সকল ভাবকে বলা হয় অনুভাব। তাহলে দেখা গেল যে শুদ্ধ সত্যোজ্জ্বল চিত্তে রতি কর্তৃক শ্রীকৃষ্ণাদি প্রকাশিত হলে এবং প্রকাশিত শ্রীকৃষ্ণাদি রতি কর্তৃক অনুভূত হলে সেই চিত্তে অনুভাব এবং সাত্ত্বিক ভাব স্বভাবতই উদিত হয়। শ্রীকৃষ্ণাদির অনুভবের ফলে সমুদ্ভূত এবং কৃষ্ণরতির সহিত তাদাত্ম্যপ্রাপ্ত এই সকল অনুভব ও সাত্ত্বিক ভাব আবার রতিকে তরঙ্গায়িত করে শ্রীকৃষ্ণাদির মাধুর্য আস্বাদনের বৈচিত্র্য বিধান করে থাকে। এখন অনুভব ও সাত্ত্বিক ভাব কিরূপে রতি ও বিভাবের সঙ্গে মিলিত হল, এ আলোচনা থেকে তাহা কথঞ্চিত একটু অনুভব করা গেল। এরপরে রয়েছে ব্যভিচারী ভাবের কথা। ব্যভিচারী অর্থাৎ সঞ্চারী ভাব। কৃষ্ণাদির অনুভবজনিত হর্ষ নির্বেদাদি যে সকল ভাব বাক্যাদি দ্বারা, ভ্রূনেত্রাদি অঙ্গসমূহ দ্বারা অথবা সত্য শ্রীকৃষ্ণ সম্বন্ধী চিত্ত থেকে জাত ভাবসমূহের দ্বারা প্রকাশিত হয়ে স্থায়ী ভাবের অভিমুখে বিশেষ রূপে গমন করে, স্থায়ী ভাবের বিশেষ রূপে উৎকর্ষ সাধন করেন। স্থায়ী ভাবের উৎকর্ষ সাধন করে স্থায়ী ভাবকে বিশেষ রূপে তরঙ্গায়িত করে তাহাতেই উন্মজ্জিত এবং নিমজ্জিত করে স্থায়ী ভাবের স্বরূপতা প্রাপ্ত হয়ে যায়। স্থায়ী ভাবের সহিত তাদাত্ম্য প্রাপ্ত হয়, সেই সকল ভাবকেই বলা হয় ব্যভিচারী ভাব বা সঞ্চারী ভাব। সঞ্চারী ভাবগুলি রসরূপ সমুদ্রের তরঙ্গ তুল্য। সমুদ্রে যেমন তরঙ্গ, সেই রকম তরঙ্গ তুল্য হচ্ছে সঞ্চারী ভাব। তরঙ্গ যেমন সমুদ্র থেকে উৎপন্ন হয়, আবার সমুদ্র উচ্চলিত করে সমুদ্রের বিচিত্রতা প্রদান করে অবশেষে আবার সমুদ্রেই মিলিত হয়ে যায়, লীন হয়ে যায়, তেমনি এই হর্ষাদি যে সঞ্চারী ভাবগুলি, সেই সঞ্চারী ভাবগুলো কৃষ্ণরতি থেকেই উদ্ভূত হয়, কৃষ্ণরতিকেই উচ্চলিত করে, উচ্চলিত করে অনির্বচনীয় আস্বাদন চমৎকারিত্ব প্রদান করে, তারপরে আবার সেই কৃষ্ণরতিতেই মিলে যায়। অনুভাবের ন্যায় ব্যভিচারী ভাবও রতি থেকেই উদ্ভূত এবং রতির সহিত, সুতরাং লাদিনী শক্তির সহিতই তাদাত্ম্য প্রাপ্ত। এইরূপে স্থায়ী ভাবের সহিত তাদাত্ম্য প্রাপ্তি দ্বারাই তাহার সহিত ব্যভিচারী ভাবের মিলন সূচিত হইতেছে। স্থায়ী ভাবের অর্থাৎ কৃষ্ণরতির সহিত বিভাব, অনুভাব, সাত্ত্বিক ও ব্যভিচারী ভাব কিরূপে মিলিত হলো, কিরূপে মিলিত হয় সে সম্বন্ধে কথঞ্চিত একটু আভাস তাহা আলোচনা হলো। এই বিভাবসমূহ রতির আস্বাদ বিশেষের অতিশয় যোগ্যতা, তার রতির পরমাস্বাদতা বিধান করেন। রতেস্তু তত্ত্বসাধ বিশেষাত্মাদি যোগ্যতাম। অনুভাব এবং সাত্ত্বিক ভাবসমূহ উক্তরূপ বিভাবিত পরম আস্বাদন যোগ্যতা প্রাপ্ত রতিকে মনের মধ্যে অনুভব করায়, অর্থাৎ সাদাধিক্য বিস্তার করে। আর নির্বেদাদি ব্যভিচারী ভাব অর্থাৎ সঞ্চারী ভাবসমূহ তাহা উক্তরূপে বিভাবিত ও অনুভাবিত রতিকে সঞ্চারিত করে তাহার বৈচিত্র্য সম্পাদন করে থাকে। এই সকল বিভাবাদি লাদিনীরই বৈচিত্র্য বিশেষ অথবা লাদিনীর সহিত তাদাত্ম্য প্রাপ্ত। এই জন্যেই এর প্রতিটি ক্ষণেই
পরম আস্বাদ্য, কিন্তু তাহারা সকলে মিলিত হয়ে যখন রসরূপে পরিণত হয় তখন এই আস্বাদনটা একটা অপূর্ব অনির্বচনীয় চমৎকারিত্বে পরিণত হয়ে যায়, চমৎকারিত্ব ধারণ করে। বিবাহাদের সহিত মিলনে স্থায়ীভাব বা কৃষ্ণরতি কিরূপে রসরূপে পরিণত হচ্ছে তা তো মোটামুটি জানা গেল, কিন্তু ভক্ত কিরূপে এই রসের আস্বাদন পান? কৃষ্ণাদিভি বিভাবাদ্বৈ অনুভবধানি গতই। এই বাক্য থেকে বোঝা যাচ্ছে যে স্থায়ীভাবের সহিত মিলিত বিভাবাদি যখন ভক্তের অনুভব পথগত হয়, অর্থাৎ ভক্ত যখন সেটি অনুভব করেন, ভক্ত যখন তাহা অনুভব করবেন তখন তিনি রসের আস্বাদন চমৎকারিত্বটাও অনুভবে পাবেন, অর্থাৎ জানতে পারবেন। কিন্তু এই অনুভবের স্বরূপটি কি? যদি আমি রাস্তায় দেখি একজন নিষ্ঠুর বলবান লোক একজন নিঃসহায় বালককে প্রহার করিতেছে, তাহলে ভাবনার দ্বারা আমি নিজেকে বালকের অবস্থাপন্ন মনে করে বালকের কষ্টটি, বালকটি যে এই প্রহারে যে কষ্ট অনুভব করছে সেই কষ্টটি কিঞ্চিত হয়তো অনুভব করতে পারি। ভক্তিরসের অনুভবও কি এরকম ভাবনার দ্বারা করা যায়? ভাবনার দ্বারা লাভ সম্ভব? ভক্তিরসামৃত সিন্ধু বলছেন ব্যতীত ভাবনা বর্তম যশ চমৎকার কারত্ব, অর্থাৎ ভাবনার পথকে অতিক্রম করে এবং চমৎকারাতিশয়ের আধার স্বরূপ হয়ে যাহা সত্যজ্জ্বল চিত্তে আস্বাদিত হয় তাই হচ্ছে রস। এই শ্লোকের টিকায় জীব গোস্বামীপাদ লিখেছেন, সমাধি ও ধ্যানের মধ্যে যে পার্থক্য, রস ও ভাবনার মধ্যেও ঠিক সেই পার্থক্য। ধ্যানে বা ভাবনায় অন্তঃকরণের বৃত্তি ধ্যেয় বস্তুতে সম্যক রূপে কেন্দ্রীভূত হয় না, সমাধিতে কিন্তু সেটি হয়ে যায়। তাই অন্য সমস্ত ব্যাপার বিষয়ে ইন্দ্রিয়ের ক্রিয়া স্তম্ভিত হয়ে যায়। সমাধিতে আর বাহ্য জ্ঞান থাকে না, বাহ্য ইন্দ্রিয়ের কোনো ক্রিয়া থাকে না। রস সম্বন্ধেও ঠিক সেই কথা। কোনো বস্তুর আস্বাদনে যদি এমন একটি সুখ জন্মে যাহার আস্বাদন চমৎকারিতাতেই সমস্ত বহিরিন্দ্রিয় অন্তরিন্দ্রিয়ের বৃত্তিসমূহ সমস্ত সেই আস্বাদন চমৎকারিত্বের মধ্যেই কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, যেমন সমাধিতে আর অন্য কোনো স্মৃতি থাকে না, ঠিক সেই রকম আস্বাদনের চমৎকারিত্বের মধ্যেই এমনভাবে তার বহিরিন্দ্রিয় ইন্দ্রিয়ের সমস্ত বৃত্তিগুলি অর্থাৎ ইন্দ্রিয়ের কার্যগুলি এমনভাবে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে যে অন্য সমস্ত ব্যাপারই ওই সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়া স্তম্ভিত হয়ে যায়। তাহলে স্বকারণীভূত বিভাবাদীর সহিত সম্মিলিত ওই আনন্দ চমৎকারিতার সুখকে রস বলা যায়। তাহলে যে অনুভবের কথা বলা হয়েছে তাহা ভাবনাজাত অনুভব নয়, অর্থাৎ ভাবনার দ্বারা যেমন অপরের কষ্টকে নিজের বলে অনুভব করে কি জাতীয় কষ্ট সে সম্বন্ধে কথঞ্চিত আস্বাদন পাওয়া যায় ভাবনার দ্বারা, চিন্তার দ্বারা, কিন্তু এটি তদ্জাতীয় নয়। ইহা হৃদয়ের শুদ্ধ সত্ত্বের অস্তিত্ব জ্ঞাপক একটা স্বয়ংক্রিয় অনুভব। যেমন উদরে যদি ক্ষুধা যদি পায়, ক্ষুধার উদ্রেক হয়, তাহলে যেমন ক্ষুধার অনুভব হয়, বা শরীরের যদি কোথাও কোনো যদি বেদনা হয় সেটি যেমন অনুভব হয়, সেটি ভাবনা করা বিষয় নয়। আমি ক্ষুধাটা যদি ভাবনা করি তাহলে যে ক্ষুধার অনুভব হবে, মনে মনে চিন্তা করছি যে আমার ক্ষুধা পেয়েছে, তাইলে ক্ষুধার যে অনুভব হবে, আর প্রকৃতপক্ষে যদি ক্ষুধা উদ্রেক হয় তাহলে যে অনুভব হবে, দুটো অনুভবের যে পার্থক্য এখানে ভাবনাও এবং যে স্বতঃস্ফূর্ত অনুভব তার এই জাতীয় পার্থক্য।
শরীরে বরফের স্পর্শ হলে যেমন শীতলত্বের অনুভব হয়, এটা হচ্ছে সেই রকম। ভক্তের চিত্তে স্থায়ী ভাব যখন রসরূপে পরিণত হয়, চিত্ত তখন ইহার অস্তিত্বটি জ্ঞাপন করে, অর্থাৎ তখন চিত্তে সেটা স্বতঃস্ফূর্তভাবে অনুভব হয়। শুদ্ধ সত্ত্বের বা রতির অথবা রসরূপে পরিণত রতির এই স্বপ্রকাশত্ব গুণ থেকেই রসের এইরূপ অস্তিত্ব জ্ঞাপিত হয়ে থাকে। ইহা সবই স্বপ্রকাশ। এই অস্তিত্ব জ্ঞাপনকেই এখানে বলা হচ্ছে অনুভব। এই অনুভব জন্মালেই তখনই ভক্ত ভক্তিরসের আস্বাদন পেয়ে থাকেন। যতক্ষণ পর্যন্ত এই অনুভব না আসছে ততক্ষণ পর্যন্ত যথার্থ আস্বাদন হতে পারে না। পরবর্তী আস্বাদনী যা দিচ্ছেন গোস্বামীপাদ, শ্রীমদ মহাপ্রভু বিনাইনালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অন্ধকার শ্রী চৈতন্য কথার